দেখলে মাথা ঘুরে যাবে। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে এখানে স্পষ্ট করে দেখেন, এখানে একজন মূর্তি, এটাকে বলা হয় কি মূর্তি যেন নাম? কালী মূর্তি। এটা হিন্দুদের একটা মূর্তির নাম, তার নাম হলো কালী মূর্তি। আপনাকে স্পষ্ট করে দেখেন, দেখা যাচ্ছে, দেখতে পেরেছেন? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারা পিচ প্রতি বাংলাদেশের প্রতিটা ছাত্রের কাছে বিক্রি করে। এখন আমার জানার কথার বিষয় হলো, দেখেন, একটা ইসলামিক লাইব্রেরি এবং একটা ইসলামে বা দর্শে নিজামের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা সকলে ভালো আছেন? আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন যে মুখতাসরুল মাআনি, যেটা আমাদের দর্শে নিজামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কিতাব। তো আমরা সকলে এই কিতাবটি পড়ে থাকি এবং পাশাপাশি পড়াই, কিন্তু এই কিতাবের সাথে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটা আমাদের জানলে আমাদের মাথা ঘুরে যেতে পারে। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা শিরককে পছন্দ করেন না, এবং আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরক করে তাকে কখনো ক্ষমা করবেন না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীমুন, নিশ্চয় শিরক হচ্ছে মারাত্মক ধরনের গুনাহ। তো আমরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি এবং এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আমরা কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করতে পারি না, এবং যারা শিরক করে আল্লাহর সাথে, আমরা তাদেরকে পছন্দ করি না। তো আজকে আমি আপনাদেরকে আল্লাহর সাথে শিরক, যেমন মূর্তি, ভাস্কর্য, এই সকল বিষয় যদি ইসলামিক বইগুলোতে দেওয়া হয়, তাহলে আপনি একটু চিন্তা করেন তাহলে বিষয়টা কেমন হয়। আমাদের বাংলাদেশে একটা অত্যন্ত প্রসিদ্ধ এবং ব্যাপক সারা জাগন ইসলামিক লাইব্রেরি হচ্ছে মাকতাবাতুল ইসলামিয়া, ইসলামী লাইব্রেরি। তাদের থেকে ছাপানো মুখতাসরুল মাআনি লক্ষ লক্ষ কপি বাংলাদেশে বিক্রি করা হয়, কিন্তু তারা একবার নয়, এর পূর্বেও তারা ইচ্ছাকৃতভাবে ইসলামিক বইগুলোতে তারা মূর্তির সংমিশ্রণ এবং মূর্তি এবং ভাস্কর্য, তারা চিত্র এবং ছবিকে তারা এই বইগুলোতে, ইসলামিক বইগুলোতে তারা দিয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে এই মুখতাসরুল মাআনিতে স্পষ্টভাবে তারা মূর্তি ছবি স্থাপন করেছে, যেটা আপনি দেখলে মাথা ঘুরে যাবে। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে এখানে স্পষ্ট করে দেখেন, এখানে একজন মূর্তি, এটাকে বলা হয় কি মূর্তি যেন নাম? কালী মূর্তি। এটা হিন্দুদের একটা মূর্তির নাম, তার নাম হলো কালী মূর্তি। আপনাকে স্পষ্ট করে দেখেন, দেখা যাচ্ছে, দেখতে পেরেছেন? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারা পিচ প্রতি বাংলাদেশের প্রতিটা ছাত্রের কাছে বিক্রি করে। এখন আমার জানার কথার বিষয় হলো, দেখেন, একটা ইসলামিক লাইব্রেরি এবং একটা ইসলামে বা দর্শে নিজামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিতাব হচ্ছে মুখতাসরুল মাআনি। সেই কিতাবের ভিতরে যদি এভাবে মূর্তির সংমিশ্রণ ঘটিয়ে দেয়, পাশাপাশি ভিতরে দেখায় আপনাকে একটা ইসলামিক লাইব্রেরি, ইসলামিক কিতাব, সেখানে দেখেন প্রতিটা লাইনে কেমন যেন শিব মূর্তির ভাস্কর্য তারা স্থাপন করেছে। দেখেন, একটা ইসলামিক বই, গুরুত্বপূর্ণ বইগুলোর ভিতরে যেটা এটা হয়, শুধু এটা নয়, এখানে দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, কেমন যেন শিব মূর্তির ভাস্কর্য কিংবা প্রতিচ্ছবি তারা স্থাপন এখানে ঘটিয়েছে। পাশাপাশি আরো বিষয় আপনাদেরকে লক্ষ্য করে দেখা যায় যে আপনাকে এবং আমরা সকলে জানি পহেলা বৈশাখ, হয়তো তারা আমাদেরকে এটা জানাতে চেয়েছেন যে আমরা পয়লা বৈশাখের ব্যাপারে গাফিল কিংবা উদাসীন। তারা আমাদেরকে এটাকে বোঝাতে চেয়েছেন যে না, তোমরা পয়লা বৈশাখ, যারা কমি ছাত্র আছো, ওলামায়ে কেরাম আছো, পয়লা বৈশাখ পালন করতে চাও না, তোমাদেরকে আমরা পয়লা বৈশাখের বিভিন্ন পরিচ্ছেদ বা বিভিন্ন বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব, যেগুলো তোমরা সবসময় রাখো। তো আমরা কিতাব, আসলে কিতাবের পাগল, কিতাবের পোকা, আমরা সবসময় কিতাব পড়ে থাকি। হয়তো তারা সেই জন্যই পয়লা বৈশাখের বিভিন্ন পরিচ্ছেদ, পয়লা বৈশাখের বিভিন্ন তারা চিত্রকে আমাদের সামনে তুলে ধরেছেন। দেখেন, একটা দর্শে নিজামের কিতাব নুরুল আনোয়ার, যেটা সর্বিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব, সেখানে দেখেন প্রতিটা চিত্রকে দেখেন পয়লা বৈশাখের কেমন যেন এক পয়লা বৈশাখের বিভিন্ন আলোক মেলা বসেছে কিতাবের ভিতরে। দেখেন, দেখতে পেরেছেন? দেখা যাচ্ছে, দেখেন কেমন যেন মেলা বসেছে পয়লা বৈশাখের। তো আরো অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, দেখেন এই মাকামাতে হারিরি কিতাবের ভিতরে দেখেন পয়লা বৈশাখের বিভিন্ন চিত্রকে তারা এখানে উপস্থাপন করেছে। আসলে জানি না তারা এটা এমনটা কেন করেছে। হয়তো আসলে আমরা তো জানি সকলে ভালো, কিন্তু আসলে ইসলামের যারা, আরেকটা কিতাব দেখে আমি পিছনে এটা আছে, দেখাই, দেখেন আরেকটা কিতাব সিরাজি ফিল মিরাজ। এখানে দেখেন, আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে পয়লা বৈশাখের বিভিন্ন তারা চিত্রকে এখানে উপস্থাপন করেছে, বিভিন্ন নকশাকে তারা তুলে ধরেছে। দেখেন
বিভিন্ন নকশাকে তুলে ধরে আসলে কি বোঝাতে চেয়েছেন? হয়তো তারা এটাই বোঝাতে চেয়েছেন যে যারা উলামায়ে কিরাম আছেন, যারা মাদ্রাসার ছাত্র আছেন, তারা তোমাদের উচিত হলো পয়লা বৈশাখের কেক বরণ করে নেওয়া এবং পয়লা বৈশাখের চিত্রকে নিজের জীবনে ধারণ করে এটাকে পালন করা। হয়তো তারা আমাদেরকে এই দাওয়াতটা দিয়েছেন, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আপনাদের যদি দাওয়াত দেওয়ার লক্ষ্য থাকে, তাহলে কেন আপনি মাকতাবাতুল ইসলামিয়া নাম দিলেন? আপনি অন্য নামে এই সকল জিনিস প্রচার করেন কেন? আপনি ইসলামিক বইগুলোতে পয়লা বৈশাখ নামক বিভিন্ন অপসংস্কৃতির পাশাপাশি এই সবচেয়ে দুঃখের বিষয় হলো আপনি কেন একবার নয়, এর আগে আপনারা দেখেছি কোরআন শরীফের ভিতরে তারা এই মূর্তির ভাস্কর্য সংমিশ্রণ করেছে। কোরআন শরীফ আপনি দেখতে পাচ্ছেন, যেখানে কোরআন শরীফের ভিতরে ছিল সেখানে তাদেরকে সতর্ক করা হয়েছে, তারা সতর্ক হয় নাই। তাদের উচিত ছিল, যেহেতু বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করেছে, তাদের উচিত ছিল অত্যন্ত সতর্কতার সাথে এই বইগুলো ছাপানো। কিন্তু তারপরও তারা দেখেন মুক্তাসিরুল মানির ভিতরে কিভাবে পরিকল্পিতভাবে একটা মূর্তির ছবি স্থাপন করা হয়েছে, আপনারা দেখতে পেরেছেন। এটা হয়তো অন্য বইগুলোতে অথবা ধর্মের কলেজ ইউনিভার্সিটির বইগুলোতে যদি হতো তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু এটা তো সেটা নয়। এই বই তো সেই বই নয়। এই বই হচ্ছে দর্শন নিজামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই এবং কোরআন হাদিস সম্মিলিত একটি বই, যেই বইয়ের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে জানতে পারি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি। কিন্তু এই বইগুলোর ভিতরে এভাবে মূর্তির সংমিশ্রণ ঘটিয়ে এবং বিভিন্ন কিতাবের ভিতরে পয়লা বৈশাখের বিভিন্ন চিত্র ধারণ করে আসলে তারা কি বোঝাতে চান? আসলে তারা কি উদ্দেশ্য? যারা বাংলাদেশের বিজ্ঞ উলামায়ে কিরাম আছেন, আপনাদের কাছে একটাই দাবি, অতি শীঘ্রই মাকতাবাতুল ইসলামিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে এবং তাদেরকে কঠিন আইনের আওতায় কিংবা কঠিন প্রশ্নের সম্মুখীন করতে হবে যে আপনারা কেন একবার নয়, এর আগে কোরআন শরীফের ভিতরে, একবার নয় এখন দর্শন নিজামের ভিতরে, মুক্তাসিরুল মানির ভিতরে, একবার নয় একাধিকবার কেন আপনারা এই মূর্তির সংমিশ্রণ ঘটান, মূর্তির ছবি স্থাপন করে মানুষের ইমানকে বিধ্বংস করার চেষ্টা করেন? একবার নয়, কেমন? এজন্য বাংলাদেশে যারা উলামায়ে কিরাম আছেন, আপনারা এখনই সজাগ হন এবং যারা মাদ্রাসা ছাত্র রয়েছেন তাদের কাছে একটাই আবেদন, আপনারা এই ভিডিওটি শেয়ার করে মাদ্রাসার যত উলামায়ে কিরাম আছেন, যত ছাত্র আছেন, সবাইকে এই বিষয়ে সজাগ দৃষ্টি করবেন এবং সতর্ক করবেন, যাতে কেউ মুসলিম নাম ধারণ করে কিংবা মুসলিম ছদ্মবেশ ধারণ করে ইসলামের ক্ষতি না করতে পারে, ইসলামের ভিতরে ইমান বিধ্বংসী কোনো বিষয় যেন স্থাপন বা প্রবেশ না ঘটাতে পারে। এজন্য আমরা সকলেই সতর্ক থাকব। পাশাপাশি মাকতাবাতুল ইসলামিয়ার কাছে আকুল আবেদন এই যে আপনারা অতি শীঘ্রই এই সকল কিতাব যেগুলোর ভিতরে মূর্তি স্থাপন করেছেন, এই কিতাবগুলো বাজার থেকে বাজেয়াপ্ত করবেন এবং ভবিষ্যতের জন্য যেন এই সমস্ত ভুল ভ্রান্তি আর না হয়, ইসলামিক কিতাবগুলোর ভিতরে যেন এই সমস্ত কুকর্ম যেন না ঘটান। এজন্য আপনাদেরকে জাতির কাছে ক্ষমা চেতে হবে এবং উলামায়ে কিরামের কাছে, উলামায়ে কিরাম তাদের থেকে কঠিন জবাব নিতে হবে। তো সকলে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে প্রতিটা ছাত্র এবং প্রতি দেশের মানুষ যেন সজাগ দৃষ্টি রাখতে পারে এবং সতর্ক হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।